আরজি করে তরুণী ডাক্তার খুনে ভাইরাল অডিও ইন্টার্ন ডাক্তার এবং সিনিয়রের মধ্যে কথোপকথন। তরুণী ডাক্তার খুনে আরো কেউ জড়িত থাকার ইঙ্গিত। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ। যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজ থেকেই রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালে ডাক্তারদের জিবি বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজকে থেকেই রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালের ডাক্তারদের জিবি বৈঠকে এই সিদ্ধান্ত। এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। গতকালের এই জিবি বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস, সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি, বোথ এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি সার্ভিসেস। এবং সেখানে কোনো রকমভাবে আমরা কোথাও কোনো ঘেরাও, কোনো আটকানো, কোনো পেশেন্টকে আটকে দেওয়া কিচ্ছু না, কোনো কিছু বন্ধ হবে না। আমরা নিজেদেরকে এই সার্ভিসেস থেকে বিরত রাখবো, ততদিন অবধি চালিয়ে যাব যতদিন অবধি যে একদম বেসিক যে দাবিগুলো আমরা সেগুলো যতদিন না মেটানো হচ্ছে। যদি দাবিগুলো ইমিডিয়েটলি না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে এটা একটি প্যান ইন্ডিয়া মুভমেন্টের রূপ ধারণ করবে। জিবি বৈঠকের সিদ্ধান্ত, ইমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাব আরজি করে আমাদের প্রতিনিধি রৌনকের কাছে। আজকে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি রয়েছে, পরিষেবা কতটা ব্যাহত হচ্ছেন, রোগীরা যারা এসেছেন তারা কি বলছেন, আপডেট নেব। রৌনক, কি পরিস্থিতি সকাল থেকে? রৌনক, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রৌনকের সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ডাক্তারদের কর্মবিরতি এবং কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালে ডাক্তারদের জিবি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। আবারও চলে যাব রৌনকের কাছে। আজকে সকাল থেকে যে সমস্ত রোগীরা আসছেন হাসপাতালে, আরজি কর হাসপাতালে, তারা কি বলছেন, ব্যাহত হচ্ছে কতটা পরিষেবা, কি পরিস্থিতি? রৌনকের থেকে আপডেট নেব। রৌনক, কি ছবি সকাল থেকে? একেবারে সকাল থেকে কিন্তু আরজি কর হাসপাতালের সামনে রোগীদের যে ভিড়, সেই ভিড় দেখার মতো, কারণ বেশ কিছুজন দূর দূর থেকে এসেছেন এই ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু ওপিডির পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ। শুধু তাই নয়, একেবারে যে মেন গেট তার বাইরে কিন্তু পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে,
রোগীদের যে অবাধ প্রবেশ প্রস্থান তাতেও কিন্তু একটা নজরদারি দেওয়া হচ্ছে, কারণ কোনো মতেই আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সকাল থেকে এমার্জেন্সির কিছু পরিষেবা এবং সিটি স্ক্যান, এমআরআই এবং কেমো নিতে যারা আসছেন তাদেরকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। অর্থাৎ এই যে আন্দোলন, তার ক্ষেত্রে যে পরিষেবা স্তব্ধ তার চিত্র দেখা যাচ্ছে। এবং সকাল হতেই যারা কিন্তু আরজিকর হাসপাতালে এসেছেন তারা বাইরেই ভিড় জমাচ্ছেন, দূর দূর থেকে মানুষজন এসেছে, কিন্তু পরিষেবা কিন্তু সে অর্থে মিলছে না। পুরোপুরিভাবে বন্ধ ওপিডি এবং তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। শুধু তাই নয়, পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে একেবারে আরজিকর হাসপাতালের গেটের বাইরেই কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড করে রেখেছে। কোনো মতেই কিন্তু অবাধ প্রবেশ প্রস্থান করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ দূর দূর থেকে মানুষের সাথে কথা বলার চেষ্টা, কোথা থেকে জানতেন না যে বন্ধ? না, আমি এসে ছেলেটা জন্ম সার্টিফিকেট ভুল আছে ওর জন্য আসা হয়েছে। পুলিশ কি বলছে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, জিজ্ঞেস করতে চাইছি তাও দিচ্ছে না। একেবারেই যে অবাধ প্রবেশ প্রস্থান তাতে নজরদারি করা হয়েছে। পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু একেবারে হাসপাতালের মেইন গেটের সামনেই কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা রয়েছে এই হাসপাতাল চত্বর। এবং শুধু তাই নয়, সকাল থেকেই কিন্তু কোনো রকম পরিষেবা মিলছে না আরজিকর হাসপাতালে। শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ ক্ষণিকের জন্য খোলা রয়েছে, কিন্তু সে অর্থে পরিষেবা কিন্তু সেখানেও মিলছে না বলেই রোগীরা দাবি করছেন। এবং শুধু তাই নয়, কিছু কিছু জরুরি ক্ষেত্রে পরিষেবা দেওয়া হচ্ছে, যেমন সিটি স্ক্যান, এমআরআই এবং ক্যান্সারের যারা কেমো নিতে আসছেন তাদেরকেই এখানে কিন্তু জিজ্ঞেস করে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যাদের রোগীরা ভর্তি রয়েছেন তাদেরকে ছাড়া কিন্তু আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু আরজিকর হাসপাতালে ঘেরাটোপে রয়েছে পুলিশ নিরাপত্তা। এবং আজ থেকে যে পরিষেবা স্তব্ধ যে ডাক দিয়েছে মেডিকেলের স্টুডেন্টরা এবং ডাক্তার অ্যাসোসিয়েশনরা, সেই চিত্রে কিন্তু আর সকাল থেকেই আরজিকর হাসপাতালে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, গতকালে দেখা গেছিল যে রোগীর পরিবাররা ভেতরে প্রবেশ করেছিলেন, বেশ কিছু পরিবাররা বা যারা দূর থেকে আসছিলেন তারা ভেতরে প্রবেশ করতে পারছে, কিন্তু আর সকাল থেকে অন্যরকম। রোগীর পরিবারের পরিজনরা তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। বেশ একেবারে রৌনক, পরিস্থিতিকে নজর রাখা, আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ রৌনক। আর এদিকে ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণের তদন্ত আজও ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবে। সেই বিশেষ টিম সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবেন ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম। পুলিশের বিশেষ টিমে কারা কারা থাকছেন পুরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, পুলিশের বিশেষ টিম আজ পরিদর্শন করবেন সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করেছে। এই টিমে কারা কারা রয়েছেন, ঠিক কোন কোন বিষয়গুলো তারা দেখছেন, কি জানা যাচ্ছে, কি তথ্য উঠে আসছে? দেখো জুনেলা, ইতিমধ্যেই কিন্তু যে পোস্টমর্টেমের রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়ে গেছে এবং তারপর থেকেই এখনো পর্যন্ত যা রহস্য রয়েছে সেই রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে, তা হলো ঘটনাস্থল। অন্তত আজকে যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটি এবং সঙ্গে যারা অটোপসি সার্জন ছিলেন, অর্থাৎ যারা পোস্টমর্টেম করেছিলেন, তারা একসাথে আজকে যাবেন সেই ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবেন। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু আজকে পুলিশের তৎপরতা রয়েছে ঘটনাস্থলকে ঘিরে। ভোরবেলাও পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে, সেক্ষেত্রে কিছু ভিডিওগ্রাফি সহ বেশ কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হয়। এবং এরপরে যেটা কথা রয়েছে, যারা অটোপসি করেছিলেন সেই অটোপসি সার্জনদের উপস্থিতিতেই কিন্তু এসআইটির সদস্যরা তারা আজকে যাবেন। এখনো পর্যন্ত কথা রয়েছে অ্যাডিশনাল CP1 মুরলীধর শর্মা তিনি নিজে উপস্থিত থাকতে পারেন সেই ভিজিটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ঘটনাস্থলকে বিশেষভাবে কিন্তু নজর দেওয়া হবে। যে পোস্টমর্টেমে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট হাতে নিয়েই তারা সেখানে যাবেন, সেই মতো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ তারা করবেন। এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপরেই কিন্তু যারা সাক্ষ্য প্রমাণ যারা দিচ্ছেন তারা, অর্থাৎ যারা এই গোটা ঘটনায় সেদিন রাত থেকে ডিউটি করছিলেন তাদের সাক্ষ্য এবং মূল অভিযুক্ত তার যে সাক্ষ্য, এই গোটা বিষয়টা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই তারপরেই কিন্তু এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে তারা কিন্তু নজর দেবেন যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ সেই দিকে। আপাতত এই তদন্ত প্রক্রিয়া এইভাবেই এগোবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। জুনেলা, আরজিকরে সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। বাধ্যতামূলক করা হলো কর্মীদের পোশাক বিধি ও সচিত্র পরিচয়পত্র। বাড়ল পুলিশ নিরাপত্তাও। আর এসব দেখে অনেকেই আক্ষেপে সুরে বলছেন, এইসব পদক্ষেপ কি আগে করা যেত না? তাহলে হয়তো এভাবে একজন চিকিৎসককে খুন হতে হতো না।
কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন, তারপর তাকে ধর্ষণ করা হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ। এতে আরজি করের মতো মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেরই প্রশ্ন, এই ঘটনায় দায় কার? এই পরিস্থিতিতে আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। আরজিকর হাসপাতালে নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়। পোশাক বিধি ও পরিচয়পত্র নিয়ে নতুন নির্দেশিকা জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। তাদের গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। স্থায়ী কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। আরজি করে বাড়ল পুলিশ নিরাপত্তাও। প্রশাসনিক ভবন, অ্যানাটমি বিল্ডিং এবং হস্টেলে মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী। হাসপাতালের গেটের সামনে বসানো হয়েছে গার্ডরেল। এদিন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। এসব দেখে অনেকেরই প্রশ্ন, একজন চিকিৎসক ধর্ষণের পর কি টনক নড়ল? এইসব পদক্ষেপ কি আগে করা যেত না? আগে থেকে ব্যবস্থা নিলে হয়তো এভাবে একজন চিকিৎসকের প্রাণ যেত না। নিউজ 18 বাংলা। হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, রাজ্য জুড়ে এই নিয়ে শোরগোল। আর এই পরিস্থিতিতে আরজিকর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর দিল রাজ্য সরকার। তৈরি হবে নতুন ভবন এবং হস্টেল। বেলগাছিয়া ট্রমা ডিপোয়ে আরজিকর হাসপাতালের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। আরজিকর কর্তৃপক্ষের আশা, নতুন বিল্ডিং তৈরি হলে মূল বিল্ডিং এর ওপর চাপ কমবে। সেক্ষেত্রে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে সুবিধা হবে। হাসপাতালের মধ্যে চিকিৎসক ছাত্রীকে খুন, ধর্ষণ, নিরাপত্তার দাবিতে সরব ডাক্তার থেকে ডাক্তারি পড়ুয়ারা। এই পরিস্থিতিতে আরজিকর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর দিল রাজ্য সরকার। তৈরি করা হবে নতুন বিল্ডিং। এর জন্য বেলগাছিয়া ট্রাম ডিপো এলাকায় জমি বরাদ্দ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরজিকরের যেহেতু জায়গা খুব কম, তাই জন্য বেলগাছিয়া ট্রাম ডিপোতে অ্যাডিশনাল আরও 3 একর জায়গা বরাদ্দ করেছেন আরজিকরের জন্য। আরজিকর হাসপাতাল থেকে বেলগাছিয়া ট্রাম ডিপোর দূরত্ব 800 মিটার। এই জমিতেই তৈরি হবে আরজিকর হাসপাতালের নতুন বিল্ডিং। জমি সার্ভের কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। এই জমিতে তৈরি হবে আরজিকর হাসপাতালের নতুন বিল্ডিং এবং হোস্টেল। আরজিকর কর্তৃপক্ষের আশা, নতুন বিল্ডিং তৈরি হলে মূল বিল্ডিং এর উপর চাপ কমবে। সেক্ষেত্রে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে সুবিধা হবে। শনিবার হাসপাতালের জন্য বরাদ্দ জমি দেখতে বেলগাছিয়ায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এটা অলরেডি হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের সার্ভে শেষ হবে, তারপরে ডিপিআর রেডি হবে, তারপর টেন্ডার হয়ে যতটা লাগবে। ওটা একটা হসপিটাল হবে আর হোস্টেলস হবে। ওখানে 3.5 একর নিতে বলেছে। পিডব্লিউডি নিশ্চয়ই করবে। এতগুলো ডিপার্টমেন্ট, স্পেস কম, তাই এটা অ্যানেক্স বিল্ডিং করার ভাবনা হচ্ছে। 138 বছরের পুরনো হাসপাতাল আরজিকর। সময়ের সঙ্গে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, তবে জায়গা সেই অনুপাতে বাড়েনি। এবার বেলগাছিয়ায় আরজিকর হাসপাতালের জন্য জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এতে রোগীর চাপ অনেকটাই সামাল দেওয়া যাবে এবং নিরাপত্তা আরও জোরালো করা যাবে বলে মনে করছে আরজিকর কর্তৃপক্ষ। সার্ভে করার কাজ কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন অনুযায়ী টেন্ডার পাসের পরেই কিন্তু কাজ শুরু হবে। নতুন অ্যানেক্স বিল্ডিং তৈরির কাজ ইতিমধ্যেই খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।